নিউজরুম লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। অপেক্ষার অবসান, আগামীকাল রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, আগামীকাল পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, কাল লোকভবনে ৩৫ মন্ত্রীর শপথ, এক্স পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপেক্ষার অবসান, সোমবারই গঠিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নেবেন ৩৫ মন্ত্রী। তারা কারা? নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সেই তালিকা। কারা কারা সম্ভাব্য মন্ত্রিসভায়, এক্সক্লুসিভ সেই খবর জানাবেন প্রতিনিধি কৌশিক দাশগুপ্ত। দেখো, সম্ভাব্য পূর্ণমন্ত্রী কারা কারা হতে পারেন সেই একটা তালিকা নিউজ 18 বাংলার হাতে রয়েছে, একেবারে এক্সক্লুসিভ। সেই তালিকায় নাম রয়েছে ফালাকাটার বিধায়ক দীপক বর্মনের। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্র, এটা এসসিদের জন্য সংরক্ষিত। দীপক বর্মন ফালাকাটার দুবারের বিধায়ক, রাজবংশী মুখ, দীর্ঘদিনের আরএসএস কর্মী এবং ফালাকাটা স্কুলের শিক্ষক। তালিকায় নাম রয়েছে গৌরীশঙ্কর ঘোষের, মুর্শিদাবাদের বিধায়ক। 2021 সালেও জিতেছিলেন মুর্শিদাবাদ থেকে, 2026এও গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ থেকে জিতেছেন। তিনিও সম্ভাব্য পূর্ণমন্ত্রীর তালিকায়, তাঁরও নাম রয়েছে। কল্যাণ চক্রবর্তী, খড়দার বিধায়ক কল্যাণ চক্রবর্তী, তিনি কৃষি বিজ্ঞানী, কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি দক্ষিণের দুবারের বিধায়ক, 2021 সালেও জিতেছিলেন, 2026এও জিতেছেন। তিনিও সম্ভবত পূর্ণমন্ত্রী হতে চলেছেন। অজয় কুমার পোদ্দার, পশ্চিম বর্ধমানের কুলটির বিধায়ক, 2021 সালে কুলটি থেকে জিতেছিলেন, 2026এও জিতেছেন। এই অজয় কুমার পোদ্দার কিন্তু 1972 থেকে আরএসএস করছেন। 1972 সাল থেকে তিনি আরএসএসে রয়েছেন। বিজেপির জন্ম 1980 সালে, সেই 1980 সাল থেকে তিনি বিজেপিও করছেন। কুলটির দুবারের বিধায়ক, 21-এর পর 26-এও জিতেছেন। অজয় কুমার পোদ্দারও সম্ভাব্য যে পূর্ণমন্ত্রীর তালিকা, সেখানে তার নাম রয়েছে। এছাড়াও রয়েছে আরও 8 বিধায়কের নাম। শঙ্কর ঘোষ শিলিগুড়ি থেকে জিতেছেন, 2021 সালেও জিতেছিলেন, এবারও জিতলেন, অর্থাৎ দুবারের বিধায়ক। শঙ্কর ঘোষ একসময় ছিলেন সিপিএমে, সেই সিপিএমের টিকিটে তিনি শিলিগুড়ি থেকে কাউন্সিলরও হয়েছিলেন। তারপর বিজেপিতে এসে 2021-এ জয়, 2026-এ জয়। তরুণ নেতা, উত্তরবঙ্গে এখন বিজেপির অন্যতম মুখ। তো এর পরের নামটি রয়েছে মনোজ ওরাঁও, আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিধায়ক, আদিবাসী নেতা। এই শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাঁও, এই দুজনের নাম যে সম্ভাব্য পূর্ণমন্ত্রীর তালিকায় উঠে এসেছে, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ উত্তরবঙ্গে এবার কিন্তু গেরুয়া ঝড় বয়েছে, তৃণমূলকে একেবারে কুপোকাত করে দিয়েছে। উত্তরবঙ্গের 8টি জেলায় 54টি বিধানসভা আসন। এই 54টি বিধানসভা আসনের মধ্যে এবার বিজেপি জিতেছে 40টিতে, তৃণমূল মাত্র 14টিতে। সেই উত্তরবঙ্গ সম্ভবত আরও 2জন পূর্ণমন্ত্রী পেতে চলেছে। সম্ভাব্য পূর্ণমন্ত্রীর তালিকায় এর পরের নাম হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি সিউড়ির বিধায়ক, একসময় দুধে সাংবাদিক, বর্তমান আনন্দবাজারের মতো খবরের কাগজে কাজ করেছেন। অর্থাৎ প্রশাসনের বাইরে, ভেতরে এবং প্রশাসন এবং রাজনীতি কীরকমভাবে একসঙ্গে কাজ করে, হাতে হাত মিলিয়ে, সেইটা তিনি খুব ভালো মতো জানেন। পরের নাম শারদ্বত মুখোপাধ্যায়, বিধাননগর থেকে জিতেছেন, প্রথমবারের বিধায়ক, নামী অঙ্কোলজিস্ট, ক্যান্সার বিশেষজ্ঞ। বিজেপি ভোটে জেতার পর একাধিকবার তাকে বিভিন্ন সরকারি হাসপাতালে যেতে দেখা গিয়েছে। সেখানে গিয়ে তিনি বৈঠক করেছেন, বুঝেছেন সেখানে কীরকমভাবে কাজ হয়। তিনি কিন্তু এই সরকারি বেসরকারি হাসপাতাল 2 জায়গাতেই একসময় জড়িত ছিলেন। অর্থাৎ তিনি জানেন আমাদের রাজ্যে গোটা যে স্বাস্থ্য ব্যবস্থাটার ইকোসিস্টেমটা কীরকমভাবে চলে, সেটা তিনি জানেন। এবং তিনি এটাও জানেন এ রাজ্যের স্বাস্থ্যে কোথায় কোথায় ক্যান্সারটা রয়েছে। সম্ভাব্য পূর্ণমন্ত্রীর পরের নাম স্বপন দাশগুপ্ত, রাসবিহারী থেকে জিতেছেন। দেখো, দিল্লি বিশ্ববিদ্যালয়ের যে এলিট ক্যাম্পাস, নর্থ ক্যাম্পাস, সেই নর্থ ক্যাম্পাসে যেসব মণিমাণিক্যরা ঘুরে বেড়ান, তারা অনেকেই পড়াশোনা করেন সেন্ট স্টিফেন্সে। এই স্বপন দাশগুপ্ত সেন্ট স্টিফেন্সের ছাত্র ছিলেন।
তারপর তিনি বিদেশে গিয়ে পড়াশোনা করেছেন, লন্ডনে গিয়ে ডক্টরেট করেছেন, তারপর রাজ্যসভার দুবারের সাংসদ হয়েছেন। একাধিক সংবাদ মাধ্যম, একেবারে প্রথম সারির সংবাদ মাধ্যমে তিনি কাজ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, স্টেটসম্যান, ইন্ডিয়া টুডে, এইসব জায়গায় কাজ করার তার অভিজ্ঞতা রয়েছে। দক্ষ সাংবাদিক হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন এবং 2015 সালে তিনি পদ্মভূষণ পান। স্বপন দাশগুপ্তর পড়াশোনার দেখলেই এই পড়াশোনার এই বহর যেটা রয়েছে সেটা দেখে অনেকেই মনে করছেন তার হাতেই হয়তো যেতে পারে এবারে শিক্ষামন্ত্রীর দায়িত্ব, শিক্ষা দপ্তরের দায়িত্ব। এর পরের নামটা ভীষণ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে দুধ কুমার মণ্ডল। বীরভূমের ময়ূরেশ্বর থেকে তিনি জিতেছেন। এই দুধ কুমার মণ্ডল এমন সময় বিজেপি করতেন যেই সময় পশ্চিমবঙ্গে অনেকে হয়তো বিজেপির নামটাই ভালোভাবে শোনেননি। বিজেপি খায় না মাথায় দেয় এটাই হয়তো জানতেন না। 1988 সালে দুধ কুমার মণ্ডল সেই সময় বিজেপির টিকিটে পঞ্চায়েতের সদস্য হয়েছিলেন। অত্যন্ত দক্ষ সংগঠক, দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছেন। একসময় 2011-য় তৃণমূল ক্ষমতায় আসার পর বীরভূমে দেখা গেছে অনুব্রত মণ্ডলের দাপট। বীরভূমে তখন তৃণমূলের জেলা সভাপতি তিনি, তার দাপটে তখন বাঘে গরুতে এক ঘাটে প্রায় জল খায়। সেই সময় অনুব্রত মণ্ডলের সামনে দাঁড়িয়ে বিজেপির হয়ে পাল্টা হুঙ্কার দেওয়ার একমাত্র নেতা ছিলেন দুধ কুমার মণ্ডল। সেই দুধ কুমার মণ্ডল সম্ভবত শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা করে নিতে পারেন পূর্ণ মন্ত্রী হিসাবে। পরের নাম তাপস রায়, মানিকতলার বিধায়ক, মানিকতলা থেকে জিতেছেন। 5 বারের বিধায়ক, মন্ত্রিসভায় কাজ করা, সরকারে কাজ করার একটা দীর্ঘ অভিজ্ঞতা তার রয়েছে। তৃণমূলের একের পর এক নেতার গায়ে যেভাবে দুর্নীতির পাঁক লাগছে, যেভাবে তাদের চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, এসব কথা কখনোই তাপস রায় সম্পর্কে ভাবাই যায় না। তার সাদা জামা বা সাদা পাঞ্জাবিতে আজ পর্যন্ত কেউ কোনোদিন দাগ লাগাতে পারেনি বা এর কথা ভাবতেও পারেনি। এতটাই স্বচ্ছ ভাবমূর্তির নেতা তাপস রায়, তিনিও সম্ভাব্য পূর্ণমন্ত্রীর তালিকায় রয়েছেন। 7 জনের নাম বললাম। 8ম নাম অর্জুন সিং, নোয়াপাড়ার বিধায়ক। অর্জুন সিং কখনো তৃণমূলে গেছেন, কখনো বিজেপিতে গেছেন, কিন্তু একথা সবাই মানবেন অর্জুন সিং এমন একজন নেতা যিনি ব্যারাকপুরের শিল্পাঞ্চলে আজও তার দাপট একই রকম। এত বছর ধরে তিনি রাজনীতি করছেন কিন্তু সেই দাপট তার কমেনি। অর্থাৎ ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং উত্তর 24 পরগনার একটা বিস্তীর্ণ এলাকায় যদি দাপট ধরে রাখতে হয়, যদি সেখানে নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলে প্রথমেই যেই নামটা উঠে আসে তার নাম অর্জুন সিং। সেই অর্জুন সিংও সম্ভবত এবার পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন। সম্ভাব্য পূর্ণমন্ত্রীর তালিকায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আজই কলকাতায় রওনা হয়েছেন তিনি। কি বলেছেন শুনুন। উত্তরবঙ্গের বঞ্চনার যে শব্দটা, সেই শব্দটাকে ইরেজার দিয়ে মুছে দেওয়ার যে দায়িত্ব, সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আমাদেরকে দিয়েছেন। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের প্রদেশের মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের তত্ত্বাবধানে এই শব্দটা আমরা মুছতে বদ্ধপরিকর।